কার্যগুলো সহি করে করতে পারি না, আজ পর্যন্ত নিজের সন্তানদেরকে লাইতে দিলাম না। আমি চরমুনাইতে গিয়েছি 20 বছর 30 বছর হয়েছে, আমার সন্তানটা অন্য সংগঠন করে, আমার সন্তানটা এই সংগঠনের ভিতরে নাই। এই জন্য মরহুম সাহেব বলতেন, ও বাবা রে, তুমি আমার পা টেপো, আমার তোমার সন্তান আমার মাথার উপরে চলে। তার মানে হলো তুমি 10 বছর 20 বছর 30 বছর চরমুনাই যাওয়ার পরেও তোমার সন্তানটাকে দিনের লাইনে দাও নাই, ইসলামী সংগঠনের ভিতরে দাও নাই, তরিকার কোনো শাখার ভিতরে তুমি দাও নাই। তোমার এই দীর্ঘ সময়ের ভিতরে নিজেও পর্দার ভিতরে আসো নাই, হালালের ভিতরে আসো নাই, বিভিন্ন বাচ্চাকেও তুমি হালালের ভিতরে আসো নাই, পর্দার ভিতরে নিয়ে আসো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, এই দীর্ঘ হায়াতের হিসাব আমি মালিকের সামনে দাঁড়িয়ে দেওয়া লাগবে। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, তোমাদের যে রব পাঠিয়েছেন দুনিয়ার ভিতরে, ওই রবের সামনে তোমার দ্বারা হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দি এই হিসাব দেওয়া লাগবে। এই ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে, এই ভয় নিয়ে যদি তোমার হায়াতকে পরিচালনা করতে পারো, তাহলে তুমি আমার কাছে জান্নাত পাবা। আর 2 নম্বর হলো, এই জিন্দেগিকে তুমি পরিচালনা করতেছো, তোমার নিজের ইচ্ছা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবে না। তোমার ইচ্ছা হবে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, কোরআন সুন্নাহ দিয়ে, বিধিবিধান দিয়ে তোমার শায়েখ যেমনি বলে সেমনি যদি তুমি তোমার জীবনকে পরিচালনা করো, তাহলে এই 2টা বুদ্ধি নিয়ে যদি আমি রবের কাছে আসো, রব গ্যারান্টি দিলাম তোমার জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, 2টা জিনিস আমার জীবনে এমনভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, দুনিয়ার সকল শানকে আমার মিটা দিয়েছে। তার ভিতরে একটি হলো ওই মহান মালিকের ভয়, আরেকটা হলো মৃত্যুর ভয়। ওই মালিকের সামনে আমি কেমনে দাঁড়ায় আমার হায়াতের হিসাব দেব, আর কেমনে আমি ওই মালিকের সামনে যে হায়াতের হিসাব দেব। মরণের যে ভয়, মরণ তো কষ্টের এত ভয়ানক, মরণ হওয়ার পরে কবর হাসর, এইটা আমি করেছি, আর সব জায়গায় আমাকে যাওয়া লাগবে। এই যাওয়ার ঘাটি বড় ভয়, দুনিয়ার সকল সাথকে আমাকে মিটা দিয়েছে। মুসলমান ভাইজানেরা আমার, রহমত আলম নবী আমার বলেন, লা দার বা'দা দুনিয়া ইল্লাল জান্নাতু ওয়ান নার। হে দুনিয়ার মানুষ, তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে 2টা জায়গা ছাড়া তৃতীয় কোনো জায়গা নাই। তুমি ভেবে দেখো তুমি কোন জায়গায় যাবা। তোমার মৃত্যুর পরে হয়তো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তুমি দুনিয়া থেকে হায়াতের হিসাব কষে দাও, তুমি এখন জান্নাতের ভিতরে যাবা না জাহান্নামের ভিতরে যাবা। এই জন্য হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, হে দুনিয়ার মানুষ, আন-নাসু নিয়াম ফাইদা মাতু ইনতাহু। হে দুনিয়ার মানুষ, তোমার অবস্থায় আছে, যখন তোমার মৃত্যু হবে, তোমার সাথে সাথে তোমার অবস্থা পরিষ্কার হয়ে যাবে। তারপরে দুনিয়াকে হযরত আলী বড়দের সাথে তুলনা করেছেন। হযরত আলী জাগ্রত অবস্থার সাথে তুলনা করেছে। কি বলতেছেন, হে দুনিয়ার মানুষ, মানুষ যখন ঘুমায় থাকে কোনো কিছুই বুঝতে পারে না। তুমি এই দুনিয়ার কেউ তামাশার